আমার মায়েদের শ্রীরা তুলনাঙ্গা শ্রী চরণ কমলে আমি অনুরোধ করে বলবো, সর্বদা গোবিন্দ চিন্তন, সর্বদা রাধারানীর চিন্তন। মা এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার পরম করুণাময়ী, আমার প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানী তিনি সর্বদা অপেক্ষায় আছেন। কবে আমরা বলবো, কবে আমরা একটাবার বলবো রাধারানী জীবনে কিচ্ছু করতে পারি না, রাধারানী সারাটা জীবন পাপ করে গেলাম, রাধারানী কোনোদিন তোমাকে ডাকি নাই, আমার জীবনের অধিকাংশ সময় চলে গিয়েছে এই সংসারকে দিতে গিয়ে, কিন্তু রাধারানী আমি তোমায় একটু সময় দিতে পারলাম না, রাধারানী আমি ভালোভাবে একটু নামও তোমার করতে পারলাম না। এইভাবে চিন্তা করে যদি একটা বার বলি রাধারানী আমি তোমার হলাম, ওই রাধারানী তিনি বলছেন ললিতাকে, ললিতা তাকে তাড়াতাড়ি কৃপা কর, বলছে ললিতা তাকে কৃপা কর। ললিতা প্রতি উত্তরে বলছে রাধারানী তুমি কি বলছো, ওই ব্যক্তিটা সারা জীবন পাপ করেছে, কোনোদিন তোমার নাম করে না। ললিতা আমি বলছি কৃপা কর, বলছে কেন কৃপা করব, ও তো কোনোদিন তোমায় ডাকে নাই, সারা জীবন অপকর্ম করেছে, কোনোদিন তোমার নাম শুনে নাই, কোনোদিন তোমার কথা শুনে নাই, তাহলে কেন তাকে কৃপা করতে হবে? রাধারানী বলছেন যে ব্যক্তি কোনোদিন আমাকে ডাকে নাই, রাধারানী বলছেন যে ব্যক্তি কোনোদিন আমার নাম স্মরণ করে নাই, আমার প্রাণেশ্বরী রাধারানী বলছেন যে ব্যক্তি সর্বদা অপকর্ম করে গিয়েছে, সেও যদি একটা সময় বুঝতে পারে, সেও যদি একটা সময় উপলব্ধি করতে পারে রাধারানী যা করেছি সব আমি এখন সবকিছু বুঝতে পেরে আমি রাধারানী তোমার কাছে আত্মসমর্পিত হলাম। আমি বলি রাধারানী আমি তোমার হলাম, একবার এইখানে রাধারানী বলছে কি এই কারণে শ্রীমতী রাধারানী বলছে এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ। এই কারণে শ্রীমতী রাধারানী বলছেন যে ব্যক্তি বলে রাধারানী আমি তোমার হলাম, রাধারানী ললিতাকে বলছে ললিতা তাড়াতাড়ি তাকে কৃপা করো। তোমার বলা যায় না এই কথাটা, বলা যায় কি মা? আর আওয়াজ নাই কেন আপনাদের শ্রীমুখে? রাধারানী আমি তোমার হলাম, বলো আমার সঙ্গে, রাধারানী আমি তোমার হলাম, একবার প্রেম আর